আপনি যদি মনে করেন পৃথিবীতে মা বাবার চেয়ে আপনার কেউ নেই, তাহলে আপনি এখনো বোকার স্বর্গে বসবাস করছেন। হয়তো আপনি এখনো বাস্তব দুনিয়ায় দেখেননি। মেয়ে হলে 30 বছর বাপের বাড়ি থেকে দেখুন, আর বিয়ে ভেঙে গেলে বাপের বাড়ি আশ্রয় নিয়ে দেখুন, বুঝে যাবেন বাপের বাড়ির ভাতের কত দাম। ছেলে হলে 30 বছর বেকার থেকে দেখুন, তারা বুঝিয়ে দিবে আপনাকে খাওয়ানোর প্রতিটি ভাতের চাল তাদের বিফলে যাচ্ছে। মাঝে মাঝে জুতার বাড়ি, ঢিল ও ঝাঁটার বাড়ি, বাসি ভাতও খেতে পারেন, তবে বাসি ভাত খেতে সমস্যা নাই, এটা তো নিয়ম থাকে সচরাচর। কিন্তু যেগুলো ঝাঁটার বাড়ি আর ভাতের খোটা, এগুলো আর নিতে পারবেন না। সবচেয়ে নিকৃষ্ট রূপ তো তখন মা বাবা দেখাবেন যখন আপনার থেকে আপনার অন্য কোনো ভাই বোন বেশি অর্থ উপার্জন করে। একই মা বাবা, অথচ তাদের মধ্যে বিশাল ফারাক। উঠতে বসতে আপনাকে সেই বিশাল গল্পই শুনতে হবে। শোনেন, এই পৃথিবীতে কেউ আপনাকে সাহায্য করছে মানেই সে আপনার আপন, বিষয়টা এমন না। সময়ের বিপরীতে কিন্তু আপনার প্রতি তার মনোভাব বদলে দিবে। সে আসলে আপনার কাছে আরো বড় কিছু প্রত্যাশা করে বসে আছে। ভাবছেন মায়ের পেটের ভাই বোন আপন? এই পৃথিবীতে এদের মতো শত্রু আর দ্বিতীয় কেউ নেই। এদের শত্রুতার কারণ আবার তো ভিন্ন রকম। কেউ সম্পদের জন্য, কেউ সামাজিক অবস্থানের জন্য, কেউ আবার দমন করার প্রচেষ্টার জন্য। এমনও বোন আছে ভাইয়ের নামও মনে রাখে না, ভাইয়ের সংসারে ভাইয়ের শান্তিও সহ্য করতে পারে না। আবার এমনও ভাই আছে বোনের নামও মনে রাখে না। এমনও বোন আছে ভাই একটু কিছু দিতে না পারলে তার খোঁজ খবরও রাখে না। ভাইয়ের সঙ্গে ভাইয়ের বইয়ের সুখ দেখলে এদের জ্বলে। এই পুরো পৃথিবীতে কেউ কারো আপন না, এটি বর্তমান যুগে কিন্তু স্পষ্ট। ফ্রিতে একটা অ্যাডভাইস দেই, হয়তো আমার অ্যাডভাইসটা অনেকের খারাপ লাগবে, তবে আপনার দুঃখের কারণ হওয়া মানুষগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে দিন, কারণ নিজের জীবনের কিছু অভিজ্ঞতা থেকেও এটা বলতেছি। সে যাই হোক, আসল কারণ হচ্ছে এরা আসে আপনার জীবনকে নরক করে দেওয়ার জন্য। সামনে ভালোবাসা দেখাবে, পেছন থেকে ছুরি মারবে। এদের স্বভাব থেকে এরা বেরোতেই পারবে না। তবে আমার এই কথাগুলো শুনে হয়তো কেউ মাইন্ড করবেন, এটা মাইন্ড করবেন না। আসলে মা বাবাকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলি নাই এর ভিতরে আবার। তবে হ্যাঁ, দূরে সরিয়ে না দিলেও কিছু কিছু ক্ষেত্রে দূরে সরে থাকাও ভালো। তবে এদের থেকে দূরে থেকেও আপনার দায়িত্ব আপনার পালন করতে হবে, হয়তো পালন করার চেষ্টা করা উচিত। এটা দেখে সমাজের মানুষ হয়তো খারাপ বলতে পারে, কিন্তু এতে আপনার কিচ্ছু যাবে আসবে না, কারণ এরা কিন্তু বড় রাজনীতিবিদ। আসলে মা বাবাও কিন্তু অনেক বড় রাজনীতিবিদ। আমার এই কথাগুলো যারা বাবা মার পলিটিক্স এর শিকার হয়েছে শুধু তারাই বুঝতে পারবে। যারা হয়তো এখনো বাবা মার পলিটিক্স এর শিকার হয়নি তারা হয়তো এই জিনিসগুলো বুঝতে পারবে না। তবে আমি জানি আজকাল অনেক ফ্যামিলিতে পলিটিক্স এর শিকার হন অনেক ছেলেমেয়েরা। তবে এটা যারা জানে না, যারা ভুক্তভোগী না, তারা হয়তো বুঝতে পারবে না, তবে আমরা বুঝি। অনেক ছেলেমেয়েরা খোঁজ নিলে দেখতে পারবেন যে আপনার জন্মদাতা পিতাও হতে পারে কিন্তু আপনার গোপন শত্রু, আপনার জন্মদাত্রী মাও হতে পারে আপনার গোপন শত্রু। তবে আমার এই কথাগুলো শুনে কেউ মাইন্ড করবেন না, কিন্তু বাস্তবে যাদের সঙ্গে ঘটছে এরা আসলেই সত্যি আমার বিশ্বাস করবে। জীবনে সুখ সবারই দরকার, শান্তিতে সবারই থাকা দরকার। এই জন্য শান্তির কারণে হলেও কিছুটা সতর্ক থাকাই আমাদের উচিত। সব কথার শেষ কথা, স্বার্থের এই সময়টাতে কেউ কারো আপন না। যতদিন আপনি স্বার্থ রক্ষা করতে পারবেন ততদিনই আপন সাজতে পারবেন।